নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.2 অধ্যায় হল মোলের ধারণা। এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যক্রমের অন্তর্গত। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি শুধুমাত্র দ্বিতীয় সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হল, এসআই এককে কোনো পদার্থের 1 মোল বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এর মান লেখো। 3 নম্বর প্রশ্ন, সংকেত ভর বলতে কি বোঝায়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। 5 নম্বর প্রশ্ন, গ্রাম আণবিক ভর বলতে কি বোঝায়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন, মোলার আয়তন বা আণব আয়তন বলতে কি বোঝায়? 7 নম্বর প্রশ্ন, পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। 8 নম্বর প্রশ্ন, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? 9 নম্বর প্রশ্ন, NaCl এর আণবিক ভর 58.5 কথাটি সঠিক নয় কেন? 10 নম্বর প্রশ্ন, গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? 11 নম্বর প্রশ্ন, মোলার ভর কাকে বলে? মোলার ভর ও মোল সংখ্যা কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত? চলো এরপরে 3 নম্বর মানের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 3 নম্বরের প্রথম প্রশ্ন, পারমাণবিক ভর একক বলতে কি বোঝায়? এর মান নির্ণয় করো। 3 নম্বর মানের দ্বিতীয় প্রশ্ন হল, বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্র থেকে কি কি বিষয় জানা যায়? 4 নম্বর প্রশ্ন, আণবিক ভর ও সংকেত ভরের মধ্যে 3টি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, আণবিক ভর ও সংকেত ভর সর্বদা সমর্থক নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলির পাশাপাশি তোমাদের এই অধ্যায় থেকে সকল প্রকারের গাণিতিক প্রশ্নগুলিও কিন্তু অভ্যাস করতে হবে। তোমাদের সুবিধার জন্য পরবর্তী ভিডিওতেই আমি এই অধ্যায় থেকে যে ধরনের গাণিতিক সমস্যাগুলি প্রায়শই পরীক্ষায় এসে থাকে তা নিয়ে উপস্থিত হব। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতো সমানভাবে উপকৃত হতে পারে। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।